অবতল দর্পণ দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠন, যেখানে আমরা এর আগের ভিডিওতে সৎ প্রতিবিম্ব কিভাবে গঠন করা যায় এবং সেগুলো আমরা ছবিতে দেখিয়েছি। তোমাদেরকেও বলেছি যে তোমরা নিজেরাও কিন্তু সৎ প্রতিবিম্ব গঠন করতে পারবে এবং কিভাবে করবে তার যে চিত্র, রশ্মি চিত্র, সেই রশ্মি চিত্র দেওয়া ছিল। আমি এই দুটি ছবি এর আগের ভিডিওতে করেছিলাম। প্রথমে কি ছিল, বস্তুটা ছিল অনেকটি দূরে, অর্থাৎ কেন্দ্রের থেকেও বহু দূরে, যেটাকে আমরা বলছি অসীমে অবস্থিত। সেখানকার যে বস্তু, সেই বস্তুর এটি লালটি হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্বটা সৎ হয়েছিল, অবশিষ্ট হয়েছিল এবং প্রতিবিম্বটি আকারে ছোট, অর্থাৎ খর্বাকার। আবার যদি সেই বস্তুটিকে আস্তে আস্তে আমরা যদি আগে নিয়ে আসি, অর্থাৎ কেন্দ্র এবং ফোকাসের মাঝে, যে কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখি, তাহলে সেক্ষেত্রে যে বস্তুর প্রতিবিম্বটি তৈরি হয়েছিল সেই প্রতিবিম্বটা একই রকম সদ্বিম্ব অবশীর্ষ, কিন্তু প্রতিবিম্বটি আকারে কী হয়েছিল বলো তো, বড় হয়েছিল। এবার তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা যদি এই কেন্দ্রে, একদম বক্রতা কেন্দ্রে, এই কেন্দ্রে যদি বস্তুটিকে রাখো, তাহলে সেক্ষেত্রে তার প্রতিবিম্বটি কী হবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রতিবিম্বটি কী হবে। প্রতিবিম্বটি সদ্বিম্বই হবে, প্রতিবিম্বটি অবশীর্ষই হবে, একই রকমের হবে, শুধু বস্তু এবং প্রতিবিম্বের আকার এই দুটি কিন্তু সমান হবে। তোমরা যদি নিজেরা ছবি এঁকে দেখো, তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে যে দুটি আকার সমান। এবার আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে অবতল দর্পণ দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠন। এবার আমরা কি করব না, আমাদের প্রথমে বস্তুটা অনেকটা দূরে ছিল, অসীমে ছিল, তারপর বস্তুটাকে আরেকটু কাছে নিয়ে এসেছি, অর্থাৎ কেন্দ্র আর ফোকাসের মাঝে। এবার আজকে আমাদের যে বস্তুটি, সেই বস্তুটি থাকবে এই রকমের জায়গায়, অর্থাৎ কোথায়, ফোকাস আর মেরুর মাঝখানে থাকবে বস্তুটি। এটা হলো বস্তুটি, আমি এখানে লিখে দিলাম, এটা হচ্ছে বস্তু। তাহলে বস্তুটি কোথায় আছে, বস্তু আছে মেরু এবং ফোকাসের মাঝখানে। এবার এই বস্তুর প্রতিবিম্ব কিভাবে তৈরি হবে, তা এই বস্তুটির প্রতিবিম্ব তৈরি করতে হলে আমাদেরকে কী করতে হবে, বস্তুটির এই মাথা থেকে দুটি রশ্মি নির্গত করতে হবে। কারণ পায়ের ছবিটা এই ফোকাস যে অক্ষ, প্রধান অক্ষ, সেই প্রধান অক্ষ বরাবরে ঘোরাফেরা করে। তাহলে মাথার থেকে আমি যদি দুটি ছবি বের করি, দুটি রশ্মি, তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো, প্রথম একটি রশ্মি, এই যে রশ্মিটা, এই রশ্মিটা কেমনভাবে যাবে দেখো তো, এই রশ্মিটা যাবে একদম প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। এখন আমরা জানি যে রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায় সে রশ্মি ফোকাস দিয়ে যাবে। এই যে দেখো, প্রধান অক্ষের সমান্তরালে ফোকাস দিয়ে গেছে, এই যে প্রধান অক্ষের সমান্তরালে ফোকাস দিয়ে গেছে, তাহলে এই রশ্মিটিও এই ফোকাসটি দিয়ে যাবে, অর্থাৎ এই রশ্মিটি এইভাবে দেখো, এইভাবে এই ফোকাস দিয়ে কিন্তু রশ্মিটি নির্গত হবে, এইদিকে যাবে। ওকে, আবার আরেকটি রশ্মি আমাদের কি ছিল, আরেকটি রশ্মি ফোকাস দিয়ে গেছিল, সে প্রধান অক্ষের সমান্তরাল, কিন্তু এখান থেকে ফোকাস দিয়ে নিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল দর্পণে এসেই পড়বে না রশ্মিটি। তাই আমাদেরকে কি করতে হবে, এই দ্বিতীয় আরেকটি রশ্মি, দেখবে আমাদের যখন আমরা রশ্মি দিয়ে বোঝাই যে কিভাবে প্রতিবিম্ব গঠন করতে হয়, তার ক্ষেত্রে আমি তিনটি নিয়ম বলেছিলাম। একটি নিয়ম ছিল প্রধান অক্ষের সমান্তরাল, সেটা ফোকাস দিয়ে যাবে। দ্বিতীয় আরেকটি রশ্মি যেটা ফোকাস দিয়ে যাবে, সেটা প্রধান অক্ষের সমান্তরালে হবে। আর তৃতীয় আরেকটি বলা ছিল যে রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায়, সে কিন্তু দর্পণে যায়, আবার দর্পণ থেকে সোজাসুজি ফিরে আসে, অর্থাৎ সেক্ষেত্রে কোনো প্রতিফলনের ফলে রশ্মিটি কিন্তু এদিক ওদিক সরে না। তাহলে সেক্ষেত্রে কি হবে না, এই একটি রশ্মিকে আমি একদম ওই বক্রতা কেন্দ্র দিয়ে নিয়ে যাব, অর্থাৎ এই একটি রশ্মি এখান থেকে প্রতিফলনের পর এই বক্রতা কেন্দ্র, এখান থেকে প্রতিফলনের পর এই দিকে যাবে। তাহলে এইভাবে রশ্মিটা প্রথমে গেল দর্পণে, মাথার থেকে দর্পণে যাবে, এই যে মাথার থেকে দর্পণে যাবে, দর্পণ থেকে আবার ফিরে আসবে, ফিরে এসে রশ্মিটা এই পথ বরাবর এইভাবে চলে যাবে। এখন কি মনে হচ্ছে দেখো, এই যে দুটি রশ্মি, এই দুটি রশ্মি কি কখনো মিলবে? দেখো এই রশ্মিটা কিন্তু আস্তে আস্তে যদি আমি একে আরও বাড়াই, তাহলে দেখো রশ্মিটা কিন্তু এইভাবে যাচ্ছে দূরের দিকে, এই রশ্মিটাও আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, দূরের দিকে, অর্থাৎ পরস্পর দূরে সরে যাচ্ছে। তো যখন কোনো রশ্মি পরস্পর অনেকটা দূরে সরে যায়, তাহলে সেই রশ্মি তো পরস্পর মিলিত কখনোই হবে না। তাহলে সেক্ষেত্রে কি করা হয় না, সেক্ষেত্রে এই রশ্মি দুটিকে আমরা একটু পেছনের দিকে বর্ধিত করব। যদিও এই দিকে কিন্তু কোনো আলো নেই, আমরা পেছন দিকে বর্ধিত করছি, আমরা চেষ্টা করছি যে কোন বিন্দু থেকে রশ্মিটি আসছে এটা একটু নির্ণয় করা। তার এটাকেও যদি আমরা পেছন দিকে এইভাবে ডট ডট লাইন দিয়ে বর্ধিত করি, তাহলে আমরা দেখতে পাবো এই রশ্মি দুটি এইরকম কোনো একটা বিন্দু থেকে রশ্মি দুটি আসছে। বোঝা গেল? তাহলে যে বিন্দু থেকে রশ্মিটি আসছে সেই বিন্দুতে, বা অপসৃত হচ্ছে, অপসারিত হচ্ছে, সেই বিন্দুতেই প্রতিবিম্বটি গঠন হবে। কোন প্রতিবিম্ব না, এই যে বস্তুটির এই মাথাটি, এই মাথার প্রতিবিম্ব এখানে তৈরি হবে। তাহলে এখানে তৈরি হবে মাথাটি। মাথা যদি এখানে হয়, পা তো এই বরাবরই ঘোরাফেরা করছে, তাহলে বস্তুর প্রতিবিম্ব যেটা, সেই বস্তুর প্রতিবিম্ব কিন্তু হবে এইটা, এটা হয়েছে, এটা হচ্ছে বস্তুর প্রতিবিম্ব। তাহলে সেক্ষেত্রে এইখানে আমি লিখলাম প্রতিবিম্ব।
এটা হচ্ছে বস্তুর প্রতিবিম্ব। এবার দেখো, এটা ছিল বস্তু, এটা হচ্ছে প্রতিবিম্ব। এবার প্রতিবিম্বটা কীরকম না, প্রথম কথা, যেহেতু বস্তুর প্রতিবিম্ব তৈরি হলো, প্রতিবিম্বের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে পড়ছে যে প্রতিবিম্বটি সদ্বিম্ব না অসদ্বিম্ব। যদি সদ্বিম্ব হয় তাহলে আলোকরশ্মি দুটি একটি বিন্দুতে গিয়ে মিলিত হবে। এখানেও দেখো আলোকরশ্মি দুটি একটি বিন্দুতে গিয়ে মিলিত হয়েছিল, তাই সদ্বিম্ব। কিন্তু এক্ষেত্রে আলোকরশ্মি দুটি দেখো একটি বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে না পরস্পর, বরঞ্চ মনে হচ্ছে যেন একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে। তা যদি এই রকম হয়, আলোকরশ্মি দুটি যদি একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে যে প্রতিবিম্বটি তৈরি হয়, সেই প্রতিবিম্বটাকে আমরা কী প্রতিবিম্ব বলি? অসদ্বিম্ব। এই সদ্বিম্ব কাকে বলে বা অসদ্বিম্ব কাকে বলে, সদ্বিম্ব কখন হয়, অসদ্বিম্ব কখন হয়, এগুলো সম্পর্কে কিন্তু আমার আগের ভিডিওতে আছে। তোমরা আগের ভিডিওগুলি পরপর দেখবে, একদম পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এভাবেই করা আছে। সমস্ত জায়গাটা আমার কিন্তু আগে বলা আছে, সেই জায়গাগুলো একটু দেখে নেবে, তাহলে তোমাদের এই জায়গাটা খুব অসুবিধা হবে না। তাহলে প্রতিবিম্বটি কেমন হলো? অসৎ। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতিবিম্বটি বস্তুর থেকে আকারে বড় না ছোট। দেখো, প্রতিবিম্বটি বস্তুর থেকে কিন্তু আকারে বড়। তা প্রতিবিম্বটি যদি আকারে বড় হয়, আমরা সেই প্রতিবিম্বকে কি বলেছিলাম? বিবর্ধিত। আকারে বড় প্রতিবিম্বকে বলা হয় বিবর্ধিত, অর্থাৎ আকারে বড়। এই যে আকারে বড় প্রতিবিম্বকে বিবর্ধিত প্রতিবিম্ব বলে। ওকে, দ্বিতীয় কথা, এবার প্রতিবিম্বটি বস্তু আর প্রতিবিম্ব এই দুটিকে একই রকম, মানে বস্তুর মাথা যেমন আছে উপরের দিকে, প্রতিবিম্বর মাথাও কি উপরের দিকে, অর্থাৎ দুটি বস্তু এবং প্রতিবিম্বের মাথা যদি একই দিকে হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই প্রতিবিম্বের একটি নাম ছিল। আবার এখানে দেখো, বস্তুর মাথাটি উপরের দিকে, প্রতিবিম্ব নিচ দিকে, তাই তাকে অবশীর্ষ বলে। মাথাটি উপরের দিকে, প্রতিবিম্ব নিচের দিকে, তাই তাকে অবশীর্ষ বলা ছিল। এক্ষেত্রে যেহেতু বস্তুর মাথা উপরের দিকে, প্রতিবিম্বের মাথা উপরের দিকে, তাই একে আমরা বলবো সমশীর্ষ। অর্থাৎ এখানকার যে প্রতিবিম্বটি তৈরি হবে, সেই প্রতিবিম্বটি হচ্ছে সমশীর্ষ প্রতিবিম্ব। শীর্ষ অর্থাৎ মাথাটা একই দিকে আছে, তাই এটাকে বলা হচ্ছে সমশীর্ষ প্রতিবিম্ব। তুমি এবার, তোমার যদি মনে হয়, তুমি কিন্তু এই চামচের সাহায্যে দেখতে পাবে। দেখবে অনেক দূরে রাখবে তোমার ছবিটি, এই যে এইটার মতন। তোমার ছবিটি কেমন দেখাবে? দেখো, উল্টো দেখাবে। তাহলে তোমার ছবিটি প্রথম কথা দেখাবে উল্টো এবং ছোট। তুমি দেখবে অনেক দূরে রাখবে, তোমার ছবিটি উল্টো দেখাবে এবং ছোট দেখাবে। এবার তুমি আস্তে আস্তে নিয়ে আসবে সামনে, দেখবে তোমার প্রতিবিম্বের দৈর্ঘ্যটা আস্তে আস্তে বাড়বে। এই যে যখন বস্তুটিকে সামনে নিয়ে আসছি, বস্তু আর দর্পণের মাঝের দূরত্বটি কমে গেল, তখন কিন্তু কি দেখা যায়? প্রতিবিম্বটি বড় হচ্ছে। উল্টোই দেখাবে কিন্তু প্রতিবিম্বটি বড় হবে। আবার যদি একদম খুব কাছে নিয়ে আসি, এই যে খুব কাছে বলতে ফোকাস আর মেরুর মাঝে, খুব কাছে, মাঝে মানে যে কোনো জায়গায়, এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, মাঝে বলতে যে কোনো জায়গায় দিতে পারো। ফোকাস আর মেরুর মাঝে মানে যে কোনো জায়গায়। কেন্দ্র আর ফোকাসের মাঝে মানে একদম মাঝে দিতে হবে এমন কোনো কথা নেই, তুমি যে কোনো জায়গাতে দিতে পারো। কেন্দ্র আর ফোকাসের মাঝে যে কোনো জায়গায় দিলেই হবে। তাহলে এক্ষেত্রে তুমি দেখতে পাবে যে তুমি যখন একদম কাছে নিয়ে আসবে, তখন দেখবে তোমার প্রতিবিম্বটা কিন্তু উল্টে যাবে, আস্তে আস্তে উল্টে যাবে, একদম কাছে নিয়ে যাবে, উল্টে যাবে। যদি মুখের সাহায্যে বা চোখে দেখতে অসুবিধা হয় কাছে নিয়ে গেলে, তুমি একটা কলম নিয়ে গিয়ে দেখবে, কলমটিকে একদম কাছে নিয়ে যাবে, দেখবে কলমের প্রতিবিম্বটি কিন্তু আস্তে আস্তে, যেমন আগে ছিল প্রতিবিম্বটি উল্টো, এখানেও ছিল উল্টো, আস্তে আস্তে তুমি দেখবে প্রতিবিম্বটা যেন সোজা হয়ে গেছে। অর্থাৎ এই রকম বস্তুর মাথা যেদিকে, প্রতিবিম্বের মাথাটিও সেই দিকে। অর্থাৎ এক্ষেত্রে সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে। এইভাবেই অবতল দর্পণের সাহায্যে আমরা প্রতিবিম্ব গঠন করতে পারি। আমাদের এই তিনটি প্রতিবিম্বই আছে, তার মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি সবথেকে বেশি আমাদের এই যে এই প্রতিবিম্বটি কেন্দ্র আর ফোকাসের মাঝে এবং এই ফোকাস আর মেরুর মাঝে, এই দুটি প্রতিবিম্বই আমাদের পরীক্ষাতে সবথেকে বেশি আসে। তো আমাদেরকে যেমনই প্রতিবিম্ব বলুক, আমরা সেই রকম প্রতিবিম্বই কিন্তু অঙ্কন করতে